অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার দেখে নেবেন। আমি বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকমের যে অঙ্ক আছে সেই অনুশীলনী ধরে আমি অঙ্ক আপনাদের মানে আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদেরই উপকারে আসবে। ঠিক আছে, আমি এখন দেখাবো যে সপ্তম শ্রেণীর প্রথম পৃষ্ঠায় যেটা হচ্ছে পূর্বপাঠের পুনরালোচনা, যেটা আছে নিজে করি 1.1, সেটা দেখো নিজে করি 1.1টা দেখাবো আমি। প্রথমে অঙ্ক করে নিচ্ছি আমি, যে কী আছে হচ্ছে 1 টাকা, হচ্ছে 1 টাকার হাফ, 1 টাকার হাফ অংশ সমান সমান বক্স দিয়ে বলছে পয়সা, মানে কত পয়সা। ঠিক আছে, এই অঙ্কটা আছে, আমরা কিছুই করবো না, আমরা খালি একটা সমান দিয়ে দেবো যে আমাদের পয়সা মানে কি পয়সায় আমাদের কনভার্ট করতে বলেছে, মানে পয়সা এইটাকে একটা অঙ্ক দিয়েছে দিয়ে এটা কি পয়সায় বার করতে বলেছে। আমরা জানি যে 1 টাকার সমান কত পয়সা, 100 পয়সা, তাহলে 1 টাকার সমান কত, আমরা 100 পয়সা লিখবো। তাহলে 100 পয়সা লিখবো আমরা, 100 পয়সা। এখানে কিছু নেই মানে এটা গুণ চিহ্ন। ঠিক আছে, যেগুলো ঠেকে আছে এর সঙ্গে এটা জুড়ে আছে, এইটার সঙ্গে এটা জুড়ে আছে। ঠিক আছে, এই মাঝখানে কোনো চিহ্ন নেই মানে এটা গুণ চিহ্ন। তাহলে 1-এর 2, আমরা এবার সমান সমান এবার কাটবো আমরা কি, এটা কাটলে করবো আমরা, এটা কিন্তু অংশ, কি অংশ অংশ হলো। এবার আমরা জানি যে কোনাকুনি, এই কোনাকুনি আর এই কোনাকুনি কাটাকুটি হয় আর উপর নিচে কাটাকুটি হয়, তাহলে কোনাকুনি, এই কোনাকুনি আর এই কোনাকুনি কাটাকুটি হয় আর উপর নিচে কাটাকুটি হয়, তবে 2 আমরা 100 কাটবো, তাহলে 2টা 100 কাটবো কত, 50, 50 দুগুণে 100 পেয়ে গেলাম আমরা। পেয়ে যাওয়া কি লিখবো এটা, তো 50 গুণ 1 সমান কি পয়সা, সমান সমান কত হবে 50-1-কে 50, তাহলে 50 পয়সা উত্তর, 50 পয়সা, 50 পয়সা উত্তর, এইটা হবে উত্তর। তাহলে এখানে কত বসবে, 50 পয়সা। ঠিক আছে, তো আমরা 2-এরটা দেখে নেব। 2-এরটা কি বলেছে, বলছে 1 বছর, বলছে 1 বছরের 1/4 অংশ, 1/4 অংশ সমান একটা বাক্স দিয়ে বলেছে যে মাস চেয়েছে, মানে কত মাস আর কি। তাহলে আমাকে মাসে বার করতে বলছে, মাস বার করতে গেলে আমরা জানি যে 12 মাসে 1 বছর হয়, তাহলে 12 মাসে 1 বছর হয়, তাহলে আমরা বছরটাকে যখন আমরা মাসে নিয়ে কত কত বললাম 12 মাস, তাহলে এই যে বছরটা আমরা মানে 12 দিয়ে দাও, তা বছর থেকে আমরা মাসে কনভার্ট করছি, মানে মাসে ভাগ করে নিচ্ছি, তাহলে 1 বছরে 12 মাস, তাহলে কি বছরে কি 12 মাস হবে। এখানে এই জায়গাটা কিছু নেই মানে গুণ চিহ্ন, আমরা জানি কোনো মাঝখানে কোনো চিহ্ন থাকলে গুণ চিহ্ন হয়, দিয়ে 1/4 অংশ হয়ে গেল। এবার আমরা কী বলছিলাম যে এই কোনাকুনি কাটাকুটি হবে আর এই কোনাকুনি কাটাকুটি হবে, মানে এরকম ধরা এই কোনাকুনি আর এই কোনাকুনি কাটাকুটি আর ওপর নিচে কাটাকুটি। ঠিক আছে, তাহলে এই কোনাকুনি আর এই কোনাকুনি কাটাকুটি হয় আর ওপর নিচে কাটাকুটি হয়, লব্বাই হলে কাটাকুটি হয় ভগ্নাংশে। ঠিক আছে, তাহলে এই 4 দিয়ে যেটা আমি মানে 4টা এই কোনাকুনি হচ্ছে কেন, এর নিচে এই যে লব্বাই হওয়া হয়, এর নিচেও লব্বাই হওয়া কত, মানে এর নিচে 1 আছে। ঠিক আছে, এর নিচে 1 আছে। ঠিক আছে, 1-এর সঙ্গে 1 কাটাকাটি হবে আর 4-এর সঙ্গে 12, তো 4 টাকা কত, 3-4-এ 12, এখানে কত হলো 3 মাস গুণ 1 সমান সমান 3-1-কে 3, তো কত 3 মাস, তো কত 3 মাস হবে। তারপর আমরা 3-এরটা দেখে নেবো কীভাবে করতে হয়েছে। 3-এরটা কি বলেছে, বলছে 4 টাকার 5/8 অংশ, 4 টাকার 5/8 অংশ সমান সমান দিয়ে একটা প্রথমে বন্ধনী দিয়েছে, এই ব্র্যাকেট দিয়েছে, বাক্স দিয়েছে, যে টাকা করেছে একটা টাকা, আর একটা দিয়েছে দিয়ে বলছে পয়সা। মানে এটা কি দুটি ভাগ হতো। ঠিক আছে, এইটাকে ভেঙে আমার একটা টাকা ভাগ করবো, একটা পয়সা করবো। ঠিক আছে, আমরা তো সিম্পল জানি যে 4 টাকা মানে আমরা জানি যে 100 পয়সা মানে 1 টাকা। ঠিক আছে, তো আমরা কী লিখবো, তাহলে 100 পয়সা মানে আমরা জানি 4 টাকা, মানে 100 পয়সা মানে আমরা জানি 1 টাকা। তো আমরা কত, আমরা কী করবো, তাহলে আমরা যেহেতু টাকাটাকে পয়সায় কনভার্ট করবো, তাই কত করবো 100 গুণ এই 4টা
সমান একটা পয়সা হয়ে যাবে, ঠিক আছে, টাকা থেকে পয়সায় হয়ে যাবে, কারণ পয়সায় মানে বার করলাম আর কি, মানে পয়সা ভেঙে নিলাম, তারপর এখানে গুণ দেবো, দিয়ে 5/8, ঠিক আছে। এইভাবে গুণ করি, কারণ এই সংখ্যার সামনের দিকে বা বাঁ দিকে গুণ আছে, তাহলে পরের সংখ্যার সঙ্গে গুণ হবে সেগুলো। তাহলে 4 কত 400, তাহলে 400 পয়সা গুণ 5/8, ঠিক আছে। এবার আমরা কাটবো, বুঝে এই কোনাকুনি কাটাকুটি, তাহলে এই কোনাকুনি কাটাকুটি হবে আর এই কোনাকুনি কাটাকুটি, তাহলে এ যে 90 হওয়ার হয় তাহলে এও 90 হয়, তাই নিচে কিছু নেই মানে 1 আছে, কাটবো, তাহলে 8 দেখালে এই 40 গেলে কত 8×5 = 40, তাহলে 5 পেলাম আর এই সংখ্যাটা বসে গেল কত টোটাল 50 হবে, ঠিক আছে। তাহলে 8 দিয়ে 400 কাটলে 50 পেলাম, তারপর কিছু নেই মানে কীভাবে গুণ হয়ে যাবে, ওপর গুণ হয়ে যাবে, তাহলে 50 গুণ 50 পয়সা গুণ 5 সমান কত হচ্ছে না, তাহলে 5×5 = 25, কত 250 পয়সা, 250 পয়সা হচ্ছে। কিন্তু 250 পয়সাকে আমরা কীভাবে কনভার্ট করবো, 250 তা 200 মানে কত 2 টাকা, 200 মানে আমরা 2 টাকা বলি, তাহলে পয়সার মধ্যে টাকা চলে এলো, আর 50 পয়সা মানে 50 পয়সা, এখানে কত লিখবো আমরা, এর আমাদের হবে 2 টাকা 50 পয়সা, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো একের পর এক সলভ করতে হবে, কেন অঙ্কগুলো এইরকমভাবে দিয়েছে। তখন আমরা 4টা গুণ নেব, 4টে বলেছে 2 কিলোমিটার, ঠিক আছে, 2 কিলোমিটার, তো আমরা 1 কিলোমিটার মানে জানি 1 কিলোমিটার মানে জানি কত 1000 গ্রাম, তাই 2 কিলোমিটার মানে কি 2000 গ্রাম, ঠিক আছে। 2 কিলোমিটার 1/5 অংশ সমান কত গ্রাম, ঠিক আছে, কত গ্রাম চাই, ঠিক আছে, গ্রাম, আমাকে শুধু গ্রামটা বার করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে আমাকে কিলোমিটার থেকে আমাকে গ্রামে আনতে হবে, সো এটা গ্রাম, ঠিক আছে, আমার মিস্টেক হয়ে গেছে, এটা কিলোগ্রাম, হ্যাঁ, এটা গ্রামটা আমি কীভাবে লিখবো, এটা আমার লেখাটা ভুল হয়ে গেছে, সরি, এটা গ্রাম হবে, ঠিক আছে, এটা কী হবে, এটা হবে গ্রাম, কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে 2 কিলোগ্রাম 1/5 অংশ সমান কত গ্রাম, তাহলে আমরা জানি যে কিলোগ্রাম মানে কি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, মিলিমিটার আছে আমরা জানি, সেইখানের মধ্যে ভাগ করে আমরা দেখবো যেখানে যে কিলোগ্রাম মানে কি, তাহলে 1 কিলোগ্রাম মানে আমরা জানি যে 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম আছে, তাহলে কি, তাহলে আমরা কি এখানে আমরা 1000 লিখবো, লিখে এই যে 2টা বসাবো, বসে আমরা কি গ্রামে কনভার্ট করলাম, 2টা বসে আমরা গ্রামে কনভার্ট করে দিলাম, মানে গ্রামে নিচে এলাম, কিলোগ্রাম থেকে গ্রামে চলে এলাম, ঠিক আছে। দিয়ে এনে গুণ দেবো, কিছু নামে গুণ দেবো, দিয়ে 1/5 অংশ দিয়ে দেবো, ঠিক আছে, কারণ আমরা গ্রামে বার করছি। এবার আমাদের গুণে যাবে, তাহলে 2 দিয়ে 1000কে গুণ করে কত হবে 2000 গ্রাম, কত 2000 গ্রাম গুণ 1/5 অংশ। এবার আমরা কাটবো কত, 5 কাটলে 5×4 = 20, আর এই 2 শূন্য বসে গেল উপরে, তো আমরা কত পেলাম, সমান কি 400 গ্রাম গুণ এই একটা আছে, তো সমান কত গুণ করলে কত হবে 400 গ্রাম, কত গ্রাম 400 গ্রাম, তাহলে এখানে উত্তর কত হবে 400 গ্রাম, ঠিক আছে, নিচে দিচ্ছি, ঠিক আছে, 400 গ্রাম উত্তর হয়ে গেছে। এরপর আমরা কত 5-এর হলো না, 5-এর ডেকেরটা, ঠিক আছে, 5 টাকা নেবো, কী বলছে যে 5 লিটার 2 ডেসিলিটার সমান এত অংশ হলে কত, ঠিক আছে। তো আমরা আগে 5 লিটার করে দিই, 5 লিটার 2 ডেসিলিটার, ডেসি 2 ডেসিলিটার লিটারের 2 ডেসিলিটারের
1/2 অংশ দিয়ে সমান সমান দিয়ে একটা বক্স দিয়েছে, বক্স দিয়ে বলেছে যে লিটার, আবার আর একটা বক্স দিয়েছে, না জায়গা হচ্ছে না বলে ঠিক হচ্ছে ডেসিলিটার। ঠিক আছে, এই অঙ্কটা বলেছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার আছে, এখানে একটা ব্যাপার থাকে। ঠিক আছে, মানে আমরা যেমন মিটার ব্যাপারে জানি, গ্রামের ব্যাপারে জানি। ঠিক আছে, এইসব ব্যাপারে যেটা আছে এখানে একটা ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে লিটারের পরেই ডেসিলিটার আছে, তাহলে এস পরেই এটা আছে যেহেতু, তাহলে আমরা যেহেতু এইটা পরেই আছে, আমাকেও আমরা যেহেতু আমরা এটা কনভার্ট মানে কীভাবে কনভার্ট করবো আমরা দেখিয়ে দিচ্ছি। যেহেতু লিটারের পরেই ডেসিলিটার আছে, তার কত, তাহলে 5 তাহলে 5 আর এই 2টাকে আমরা একসঙ্গে লিখলাম। তাহলে এই 5 আর 2কে আমরা একসঙ্গে লিখলাম, লিখে কি ডেসিলিটার করলাম, কেন যেহেতু এই সংখ্যাকে এই সংখ্যা একসঙ্গে লিখেছি, তা আমরা কি ডেসিলিটার বলবো, ডেসিলিটার বলবো, ডেসিলিটার, ডেসিলিটার। ঠিক আছে, যেহেতু দুটো সংখ্যা আমি একসঙ্গে করলাম তাই আমরা কি ডেসিলিটার লিখলাম, দিয়ে গুণ দিয়ে 1/2 অংশ। ঠিক আছে, এখন আমরা এটাকে যোগ করলাম, করে পরে আমি এটাকে একসঙ্গে করবো। ঠিক আছে, পরে এটা আমি ভেঙে বলবো। ঠিক আছে, তাহলে 52 গুণ 1/2 আছে। ঠিক আছে, তাহলে এটা কাটলে কত হবে, লিখলি মানে লিখিতে ডেসিলিটার, ডেসিলিটার। তাহলে 2 দিয়ে আমি 52 কাজ কত পাবো 26, তা 26 গুণ 52 তাহলে কত পাবো 26 গুণ 1 ডেসিলিটার, কত ডেসিলিটার। তো ডেসিলিটার যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে এই ডেসিলিটার যেহেতু লিখতে হবে গুণ করলে কত 26, 26 ডেসিলিটার হয়ে গেল। এবার এই 26কে আমরা ভাঙলে কত পাবো, যেহেতু এটা আমরা এনে কি ছিল, এখানে ভেঙে ছিল, ভাঙা হিসেবে ছিল, তাই আমরা 26কে ভাঙলে কত 2 লিটার 6 ডেসিলিটার। ডেসিলিটার কেন হলো, আগে আমি এটা আলাদা ছিল বলে আমরা করলাম, তাহলে আগের সংখ্যাটা আমরা যেমন ছিলাম তেমন করে দিলাম। ঠিক আছে, তাহলে 2 লিটার 6 ডেসিলিটার, এখানে কত হলো 2 লিটার 6 ডেসিলিটার। ঠিক আছে, এইটা হবে উত্তর। ঠিক আছে, তারপর অঙ্কটা আমরা শুনে দেবো কী বলেছে। পরের অঙ্কটা একটু বড়ো করা আছে, আমরা 6-এর জায়গাটা আমি 6-এর জায়গাটা তুলতে পারছি না, কেন বড়ো পড়ার অঙ্কটা লিখতে হবে অনেকটা। ঠিক আছে, তাহলে আমাকে পজ করে লিখে নিতে হবে। ঠিক আছে, আমি লিখছি না, আপনারা অঙ্কটা মিলিয়ে নেবেন। ঠিক আছে, আমি লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একটি, যত পারছি লিখি, একটি সংখ্যা 1/3 অংশ, একটি সংখ্যা 1/3 অংশের সঙ্গে কত 20 যোগ করলে, 20 যোগ করলে 35 হয়, কত 35 হয়। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত, ঠিক আছে, দাঁড়িয়ে সংখ্যাটি কত হবে। ঠিক আছে, কত হবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা অঙ্ক দিয়েছে, তাই অঙ্ক আমার সমাধান করতে হবে, তার সমাধান নিয়ম অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, লিখতে হবে যে একটি সংখ্যা, আগে লিখতে হবে একটি সংখ্যা বা একটি সংখ্যা, আমরা এখানে এক্স ধরেও করতে পারি। ঠিক আছে, ধরি যে একটি সংখ্যা এক্স। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা এক্স ধরে, একটি সংখ্যা সমান এক্স। ঠিক আছে, তাহলে এক্স ধরলাম, তাহলে এবার লিখবো না কি, এবার আমরা লিখবো শর্তানুসারে।
শতাংশ দিয়েছি, তাহলে একটি সংখ্যা এত অংশের সঙ্গে 20 যোগ, মানে এইটার সঙ্গে 20 যোগ হবে। তো আমরা কী লিখব আগে, তাহলে একটি সংখ্যা মানে কি এক্স গুণ এত অংশের সঙ্গে বলছে 1-এর 3 বলেছে, মানে কত বলছে যোগ কত 20 বলেছে, তাহলে এই যে যোগ বলেছে যোগ 20 সমান সমান কত 35, কত 35 হয়, ঠিক আছে 35 লিখে দেবো। তোমরা সিম্পলি সমাধান করবো। তাহলে আমরা জানি যে এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, কেন এটা যদি এ লব বাই হর হয় তাহলে এও লব বাই হয়, তাহলে আমরা এটা গুণ করলে কত হবে, তাহলে এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে x/3 মানে গুণ করে দিলাম, কারণ উপর গুণ হয়ে গেল, ঠিক আছে। দিয়ে সমান দেবো, দিয়ে এই 35টা এনে বসাবো, বসে এই যে 20 আছে, এই 20 বাঁ দিকে বা সামনের দিকে যোগ আছে, এই দিকে কেউ বিয়োগ হয়ে যাবে, হয়ে গেল। বা তাহলে x/3, তাহলে 35 যেহেতু বড় সংখ্যা আছে, তাহলে এর সামনের দিকে যোগ আছে আর 20 বাঁ দিকে বিয়োগ আছে, তাহলে এই যেহেতু বড়ো, তাহলে 35 থেকে 20 বাদ দিকে কত 15 পাবো, 15 পেলাম। 35 যেহেতু বড়ো যেহেতু যোগ চিহ্ন সামনের দিকে, তাই জন্য যোগ বসো, ঠিক আছে। এবার কী করবো আমরা, এবার আমরা জানি যে এ লব বাই হওয়ার এ শুধু একটা সংখ্যা, তাই নিচে কী করবো লব বাই হওয়ার করবো, 1 নিয়ে নেবো, দিয়ে কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ, ঠিক আছে। যেহেতু আমাকে এক্সের মান বার করবো, তাহলে এক্সটা লিখো এক্স গুণ কত 1 আর 15 গুণ কত 3, তাহলে বাদ দেবো, তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্সই হয়, আর 3 পরম 45, অর্থাৎ এক্স সমান কত 45। এইটা উত্তর হবে। এখানে লিখতে হবে যে লিখতে হবে যে সংখ্যাটি হবে, অর্থাৎ সংখ্যাটি হলো কত 45, তাহলে এইটা হবে উত্তর, ঠিক আছে। তাহলে পরের অঙ্কটা আমাদের করে দিতে হবে। পরের অঙ্কটা কী বলছে, পরের অঙ্কটা কত কী আছে, পরের অঙ্কটা একটু বড়ই আছে, আগে আমি পজ করে কোশ্চেনটা লিখি। তাহলে কোশ্চেনটা খুবই বড়োর জন্য আমি কোশ্চেনটা লিখে নিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে, কিছু মনে করবেন না, কেন কোশ্চেনটা বড়ো পর তো আমাকে লিখতে হবে, লিখে নিচ্ছি, ঠিক আছে। বলছে হিসেব করে দেখি 5-এর 7-এর 2-এর গুণ, মানে 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে আমি 3 পাবো, তা কত গুণ করে যোগ পাবো 3 পাবো। আগে আমরা কী লিখে দেবো না, এখানে আমরা সিম্পল লিখে দেবো, মানে একটা এ দিয়ে অতএব দিয়ে লিখবো, একটা অতএব দিয়ে, ঠিক আছে, আমরা অতএব লিখতে হবে, ঠিক আছে। অতএব দিয়ে লিখবো কত 5/7, এর সঙ্গে কত মানে গুণ করতে হবে, 2 গুণ হবে, এই যে 2 গুণ বলেছে, তাহলে গুণ 2, এবার বলছে এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো, তাহলে যোগ দিয়ে একটা যোগ দিয়ে আমরা একটা বক্স বা দিলেও হবে, বক্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বক্স দিলাম বা এক্স ধরলে হতো, দিয়ে সমান কত 3 পাবো, আমি 3 করলাম। এবার এখানে আবার কাজটা বার করতে হবে, বাদ দিয়ে আমাকে এটা সমান দিটা করলাম। এবার কি আমরা শতাংশ দিলেও হতো, যেহেতু শতাংশ প্রথম দিন আমি, ঠিক আছে, সিম্পল এটাই করলাম, ঠিক আছে। এবার আমাকে এই বক্সের মানটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে বক্সের মানটা আমাকে বার করতে কী করতে হবে, আমি জানি এ জি লব বাই হর হয়, তাহলে এও লব বাই হয়, তাহলে নিচে কিছু নেবে কি, এর নিচে আমি 1 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 1 দিলে কি কোনাকুনি কাটাকুটি হয়, এই কোনাকুনি কাটছে না, এই কোনাকুনি কাটছে না, তাহলে ওপর গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5-2 10 আর 7-1 7 বসলো, ঠিক আছে। এবার এই যোগটা বসলো, বসে বক্সটা বসলো, বসে এই 3টা বসলো, ঠিক আছে। আমাকে বক্সের মান বার করতে হবে, বক্সের মান যখনই আমি বার করবো, তাহলে বক্সটা আমি এখানে চলে আসবো আগে, যেহেতু বক্সের আমি একটা এক্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, বক্সে আমি এক্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এক্স কিছু নেই, মানে আমি এক্স দিচ্ছি, ঠিক আছে, এক্স দিলে হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে বক্সের মান যেহেতু এক্স দিচ্ছি, এবার এই সমান দিয়ে এই 3টা আমি বসালাম, দিয়ে যেহেতু এটা এখানে এ আছে, তাহলে ওখানে গেলে কী হবে, যেহেতু এখানে যোগ আছে, ঠিক আছে, যেহেতু যোগ আছে, এর সঙ্গে কিন্তু থেকে নেই, যদি গুণে থাকতো ওপারে গেলে ভাগ হতো, যেহেতু এখানে যোগ আছে, তাহলে এটা কী হবে, এখানে গেলে কি বিয়োগ হয়ে যাবে, 10/7 হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো, কিছু লিখবো না, তাহলে এক্স লিখে বক্সটা করে দিলাম, কিছু নেই মানে বক্স দিলাম, ঠিক আছে। দিয়ে এটার সঙ্গে গুণ হবে 3 গুণ 7 বিয়োগ 10, নতুন নিয়ম করছি, ঠিক আছে। কেমন করলাম, এই 3 আর 7-এর সঙ্গে 3 গুণ করলাম, আর বিয়োগ 10, কেন যদি যোগ থাকলে যোগ দিলাম, যেহেতু বিয়োগ 10 হয় তাই কি বিয়োগ 10 দিলাম, এটা নতুন নিয়ম করছি, ঠিক আছে। তাহলে এক্স সমান করি 3-7 21 বিয়োগ 10, কেন যেহেতু আমি গুণের কাজ আগে হয়, তাই গুণের কাজে করলাম, তারপর 7 দিলাম, বা তাহলে এক্স দিয়ে আমরা বক্স করলাম, তাহলে 21-এর সামনে দিকে যোগ আছে আর 10-এর সামনে দিকে কী আছে বিয়োগ আছে, তার 21 থেকে 10 বাই কত 11 বাই কত 7। এবার আমরা কী জানি, এবার আমরা জানি যে এটা খুব সহজ নিয়মিতভাবেই আছে, যে আমাদের কী করতে হবে, কিছু করতে হবে না। তাহলে এক্স সমান কত হলো, বা
11 বাই কত 7, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যাই গুণ করবো সে একই ব্যাপার আসবে। যে ব্যাপারটা হলো যে আমি এখান থেকে কোনাকুনি কোন 1 হবে, এখানে কোথায় যেহেতু আমি করে দেখিয়ে দিচ্ছি আর একবার, যে এটা ভাগ করলে হয়ে যাবে, যেহেতু এর কিছু নেই মানে কি 1 আছে, তার মানে আমি 1 দিয়ে দিই, তাহলে 11 সঙ্গে হবে, এটার সঙ্গে হবে। তো আমরা একবার দেখে দিই, বা দিয়ে একটু অঙ্কটা বড় হবে, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ হবে, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, 7 × x = 11 × 1, কেন কোনাকুনি গুণ হচ্ছে, বা 7x = কত হচ্ছে 11 × 11, আর একটা কী দেবো, বা দেবো। তাহলে 7 × x, এটা একটু ভাঙলাম, ঠিক আছে, 11 করলাম। আর যেহেতু এক্সটা যেহেতু সঙ্গে জুড়ে আছে, ঠিক আছে, আমি যেহেতু এক্সের মান বার করবো, তাহলে এক্স মান কত হবে 11 লিখলাম, এই 11টা, যেহেতু গুণে আছে এখানে কী হবে 7টা কি ভাগে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তাহলে x সমান কত হবে 11/7, আর একটা x সমান কত হবে 11/7, এইটা হবে উত্তর, ঠিক আছে। কিন্তু আর একটা উত্তর হয়, ঠিক আছে, যেহেতু উপরে প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ছে, কারণ উপরে বড় নিচে ছোট, তাহলে উপরে বড় নিচে ছোট হলে অপ্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে ভাঙবো এটাকে আমরা। তাহলে x সমান কত হবে দেখিয়েছি আগে, 11কে আমরা 7 দিয়ে ভাঙবো, তাহলে 7 × 1 = 7, 7 কয় দিয়ে 11, 4 দিয়ে, তাহলে 1 পূর্ণ 4 × 7, তাহলে 1 পূর্ণ 4 × 7, এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ উদাহরণ, এটা প্রকৃতিটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের উদাহরণ, ঠিক আছে। পরের অঙ্কটা বলছে যে 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো, ঠিক আছে। মানে কত গুণ করলে 4 পাবো, এটা আমরা এরকম করলে হবে, 17 করলে হবে, ঠিক আছে, সিম্পল নিয়ম। তাহলে 5/7 দেবো, দিয়ে এর সাথে কত গুণ করলে, গুণ মানে কি, এই যে আমরা গুণ দেবো, এখানে একটা বক্স দিয়ে আমরা এখানে এক্স করে দিচ্ছি, ঠিক আছে, মানে এক্সের মান বার করতে হবে, ঠিক আছে। গুণ করলে আমরা = 4 পাবো, ঠিক আছে। তাহলে আমরা সিম্পল করবো, ঠিক আছে। তো যেহেতু এটা আমরা জানি, যেহেতু এটা আমরা এক্সের মান বার করতে, আমরা এক্সের মানটা এখানে চলে আসবো, এটা এক্সটা কিন্তু গুণের সঙ্গে, ঠিক আছে। তাহলে এক্সটা আমাকে চলে আসবে বক্সটাকে নিলাম, নিয়ে = 4টা লিখলাম। লেখার পর এই যে এক্সটা আছে এখানে কিন্তু গুণ আছে, তার মানে এর সঙ্গে মানে গুণ চিহ্নের সঙ্গে আসলে ওপারে গেলে কী হবে, ওপারে গেলে ভাগ হবে, ঠিক আছে। এখানে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, কী হবে, হ্যাঁ এখানে গিয়ে ভাগ হলো। ভাগ কেন হলো, তার কারণ হচ্ছে কি, এখানে এই যে সামনের দিকে যেটা গুণ আছে, মানে এই সংখ্যার সামনে দিকে গুণ চিহ্ন আছে, আগেরটার সামনে দিকে যোগ ছিল, তাই ওপরে গিয়ে বিয়োগ হয়েছিল, যেহেতু এই সংখ্যার সামনে দিকে গুণ আছে, এখানে কি ভাগ হয়ে যাবে, ঠিক আছে। বা তাহলে এক্স দিয়ে প্রথম মানে একটা ব্যাগে দিলাম, দিয়ে আমরা নিয়ম শিখেছি যে ভাগ থাকলে কী হবে, ভাগ থাকলে আমরা গুণ চিহ্ন দেবো, আর নিচের সংখ্যা মানে হরটা যাবে, এই হরটা যাবে লবের জায়গায়, লব যাবে হরের জায়গায়, তাহলে 7টা চলে গেল লবের জায়গায়, আর 5টা চলে গেলো হরের জায়গায়, হ্যাঁ কি না। যদি যখন এরকমটা মানে ব্যাপার থাকবে আর কি, মানে ভাগের ব্যাপার থাকবে, আমরা কোনাকুনি গুণ মানে হরটা মানে ভাগটাকে আমরা গুণ করলাম, তাই আমাদের এরকমটা হয়ে গেল, ঠিক আছে। হরের জায়গায় লব গেলো, লবের জায়গায় হর চলে এলো, বা দেবো এক্স দিলাম = কীভাবে গুণ হয়ে যাবে, এ লব বাই হর, এ লব বাই হর, নাকি নিচে কিছু নেই, মানে 1 আছে। এবার কোনাকুনি যদি কাটি, কারোর সঙ্গে কাটাকুটি হয়ে যাবে, সব একটা এইটার সঙ্গে এটা কাটছে না, এইটার সঙ্গে এটা কাটছে না, তাই কি উপর গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4 × 7 = 28, আর 5 × 1 = 5, তাহলে কি এক্স সমান কত হলো 28/5। তাহলে এইটা একটা উত্তর হয়, ঠিক আছে। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের উত্তর, ঠিক আছে। আর একটা উত্তর হয়, এটা মিশ্র ভগ্নাংশের উত্তর আমি দেখাচ্ছি। কত, 28কে আমরা 5 দিয়ে ভাগ করি, যখনই উপরে বড় হবে, যখনই অপ্রকৃত ভগ্নাংশ হবে, তখন মিশ্র ভগ্নাংশ মানে কোষে হবে, ঠিক আছে। 5 × 5 = 25, তাহলে 25 কয়তে, 5 কয়তে আর 3 দিতে, আর 2 দিয়ে মিলে গেল, তাহলে 5 পূর্ণ 3 × 5, কত হবে 5 পূর্ণ 3 × 5, এইটা একটা উত্তর, ঠিক আছে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশগুলি আমাদের মিশ্র ভগ্নাংশের মধ্যে উদাহরণ আসবে, ঠিক আছে। তারপরে আমাদের কত 9-এর দাগেরটা আমাদের বলেছে করতে, ঠিক আছে। 9-এর দাগেরটা আমাদের করতে হবে, 9-এর দাগেরটা আমাদের করতে হবে, তাই আমরা অঙ্ক তুলে নিই। এই যে অঙ্কটা বলেছে, ঠিক আছে, বলছে 2/3 4/5 ও 2/3 গুণ 4/5, এদের মধ্যে কোনটি ছোট, ঠিক আছে। এই যে ভগ্নাংশগুলো আছে এদের মধ্যে ছোটরা আমাদের বার করতে হবে। আমরা কিছুই করবো না, একটা সমান দেবো, দিয়ে এই যে লব বাই হর আছে, এই লবের সঙ্গে এই 5টা গুণ করবো সব ক্ষেত্রে। আবার যখন এইটা করব তখন এই 3টা গুণ করব। তাহলে এই যে এইটা আছে, এইটাকে আমরা একবার এই 5 দিয়ে গুণ করবো, এই হরকেও লবকেও 5 দিয়ে গুণ করবো, হরকেও 5 দিয়ে গুণ করবো। হয়ে যাওয়ার পর পরেরটা যখন আমরা করবো তখন এইটা এমন করবো, তাহলে এই লবকে এই 3 দিয়ে গুণ করবো, আবার এই হরকে 3 দিয়ে গুণ করবো। আমরা করে দেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 2/3 আছে, তাহলে আমরা কী করবো, সমান দিয়ে 2/, এই 5টা লিখবো একবার, 3
গুণ এই 5টা লিখব, এই 5টা, ঠিক আছে। তাহলে কত হলো, 5 দুগুণে 10 আর 3 5 15, তাহলে একটা হয়ে গেল। তারপর এটা করবো, তা কত হচ্ছে 4/5 আছে, তো আমরা কী করবো, এটা অতএব পদ্ধতি, ঠিক আছে। তাহলে এই যে 4/5 আছে, তাহলে আমরা কী করবো, এই 3-এর সঙ্গে করবো, কারণ এইটা যেহেতু এই 5কে দিয়ে মানে 5 দিয়ে লব হরকে গুণ করেছি, ঠিক তেমন এইটারও পেলায় আমরা এর হরকে দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে 4 গুণ এই 3টা, ঠিক আছে, 3, তাহলে হচ্ছে 5 গুণ 3, তাহলে কত হলো, 3 4 12, 3 4 12 হলো বাই, আর 3 5 15 হলো। অতএব দিয়ে করবো কি এইটা, ঠিক আছে। তাহলে একটা কথা আছে 2/3 গুণ, তাই 4/5 আছে, ঠিক আছে। তার সমান সমান কত হচ্ছে 2 4 8, আর একটা 3 5 15। তাহলে এই অঙ্কটা আমরা করলাম। করার পর আমরা ছোটো খুঁজবো, তাহলে এদের মধ্যে ছোটো, এদের মধ্যে ছোট হলো, এবার দেখে নাও, ঠিক আছে। এটা 10 হচ্ছে, এর 15 আছে, এর 12 হচ্ছে, এর 15 আছে, এর 8 হচ্ছে, এর 15 আছে। তাহলে এদের মধ্যে কি লব 10 আছে, লব 12 আছে, লব 8, তাহলে এদের মধ্যে লব কোনটা ছোটো আছে, হরগুলো সবেতেই 15 আছে, হরের ব্যাপার ছেড়ে দিতে হবে, ঠিক আছে। হরটা ধরলে হবে না, ঠিক আছে, আমাকে লবটা ধরতে হবে। তো এদের মধ্যে লব কী আছে, লব ছোটো কী আছে, এদের মধ্যে লব ছোটো হচ্ছে কত 8/15, তাহলে 8/15 মানে কোনটা, এইটা, এই যে এইটা, তাহলে এইটা ছোটো কত 2/3 গুণ 4/5, তাহলে এইটা হবে উত্তর, ঠিক আছে। তাহলে আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে, এরকমভাবে করতে হবে আমাদের। তারপরে অঙ্কটা কী বলেছে, এই যে আমি অঙ্কটা তুলেছি, ঠিক আছে, এই অঙ্ক যে আমি লিখে দিচ্ছি যে 5/2 7/3, 5/2 এবং 7/3 এদের মধ্যে বড় কোনটি। আগে ছিল ছোটোটা, এবার কি বড়োটা চেয়েছে। তাহলে বড়োটা আমরা চাইবো কিন্তু সেম একই নিয়মে, এই যে লব বাই হরটা করবো, এই যে হরটা দিয়ে, এই যে হরটা আছে এই হরটা দিয়ে একে আবার গুণ করবো, একে আবার গুণ করবো, হয়ে যাওয়ার পর আবার এই যে লব বাই হচ্ছে এই লব বাই হরকে এই হর দিয়ে গুণ করবো, একে আবার করবো, আবার এটা দিয়ে করবো, এক সেম ব্যাপার, ঠিক আছে। তাহলে 5/2টা আমরা লিখে দেবো, দিয়ে সমান সমান দেবো, দিয়ে তাহলে 5 এই 5 বসাও, তারপর এই 3টা বসালাম গুণ দিয়ে, বাই, আর এইটা কি 2টা, এই 2টা এনে বসালাম, দিয়ে গুণ দিয়ে আবার এই 3টা এনে বসিলাম, তাহলে কত হলো 3 5 কত 15, আর 3 3 6 হয়ে গেল। তারপর দ্বিতীয়টা 7/3 আছে, সমান সমান কি এই যে 7/3, এই 7টাকে আমরা কী দিয়ে গুণ করবো, এই হর দিয়ে, এই হর দিয়ে, তা 2, আবার 3কে আবার এই 2 দিয়ে, ঠিক আছে। তা 7 দুগুণে 14, 14 কত 3 দুগুণে 6, তারপর লাস্টে কত আছে এটা 5/2 গুণ 7/3, তাহলে করলে কত হবে 5 7 35, আর 3 দুগুণে 6। এখানে লিখবো যে অতএব এদের মধ্যে বড় হলো, এদের মধ্যে বড় কী হলো, ঠিক আছে। এবার দেখবো আমরা, ঠিক আছে, এর যে হর আছে 6 আছে, এরও হর 6 আছে, এরও হর 6 আছে, আপনার আগেরটার মতন সব মানে 15 15 ছিল, ঠিক আছে। তাহলে এর লব 15, এর লব 14, আর এর লব 35, তাহলে 35 বড় আছে, তাহলে 35 বড়, এখানে বলছে এর মধ্যে বড় কোনটা 35টা, তার মধ্যে এইটা হতো 5/2 গুণ 7/3, তাহলে এইটা হবে উত্তর, ঠিক আছে। এরপরে আমরা 11টা দেখে নেবো। 11টা কী বলেছে, 11 সঙ্গে আমরা লিখে দিতে হবে, ঠিক কী বলেছে। এখানে বলছে যে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়, তাহলে সংখ্যাটি কত, ঠিক আছে। আমরা এখানে লিখে দেবো যে ধরি সংখ্যাটি, অর্থাৎ ধরি সংখ্যাটি এক্স, ঠিক আছে, ধরি সংখ্যাটি এক্স, তারপর কী হবে শর্তানুসারে, কি শর্তানুসারে, তাহলে শর্তানুসারে দেবো, দিয়ে কী করবো আগে আমরা কি এক্স লিখে নেবো, না সরি এক্স নয়, থেকে এখানে কী বলছে যে একটি সংখ্যার 4 গুণ, তাহলে কি 4x, তো একটি সংখ্যা থাকবে তাহলে 4x, ঠিক আছে। তারপর হচ্ছে ওই সংখ্যার সাথে অর্ধেক যোগ করলে, মানে অর্ধেক মানে কী যোগ, দিয়ে কত 1/2, 1/2 মানে x/2 করলে হবে, x/2 করলে হবে বা 1/2 করলে হবে, ঠিক আছে। যেহেতু একটি ধরি সংখ্যাটি যেহেতু x বলেছি, তাহলে আমাকে এখানে 1/2 জায়গায় আমাকে এখানে x দিতেই হবে, এটা হচ্ছে x, ঠিক আছে, এটা হচ্ছে x, ঠিক আছে। দেওয়ার পরে এবার হচ্ছে সমান সমান দিকে হচ্ছে, তাহলে যোগ করলে সংখ্যাটি হবে কত 1/2 ঠিক আছে, এইটা হবে। এবার এইটাকে আমাদের সমাধান করতে হবে, কিছু করতে হবে না, তাহলে আমরা 4x আমরা সেম বসে দেবো,
তাহলে x/2 আমরা করে দেবো গুণ করে দেবো। তাহলে 3 1 কে 3, 3 আর 2 কত 5, তাহলে কত আমরা দেখে দিচ্ছি একবারে গুণ করে, ঠিক আছে, নাহলে সমস্যা হবে। +2, ঠিক আছে। তাহলে এইটা কোনাকুনি গুণ হলো আর উপরে সঙ্গে, ঠিক আছে। বা তাহলে 4x যোগ x/2 3 1 কে 3 যোগ 2/3 বা 4x প্লাস x/2 সমান 5 2 3 আর 2 কত 5, তাহলে 5/3। 5/3 আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর কী করবো, কিছু মানে করতে হবে না আমাদের। কী করে এরপর কি আমরা কোনাকুনি গুণ করবো, এইটার সঙ্গে গুণ হবে, তাহলে 2 2 2 4 কত, এটা কোনাকুনি গুণ করবো আর উপর সঙ্গে কি যোগ হয়ে যাবে, সিম্পল আমাদের। তাহলে গুণ করবো যে কত, তাহলে 4x গুণ 2 যোগ x হয়েছে বাই কত 2/2 সমান কত 5/3, ঠিক আছে। খাতাটা ক্রাচি হয়ে যাচ্ছে। তারপর এটার সঙ্গে গুণ হবে, তাহলে কি বা দেবো আমরা, তা 4 2 8, তাহলে 8x বন্ধ উঠে গেল, যোগ দিয়ে আমরা x দেবো, দিয়ে /2 সমান 5/3। বা দেবো আমরা, বাড়ি করবো, যেহেতু এটা 8x আছে আর এখানে কিছু নেই, মানে এখানে 1 আছে, এটা x এর সামনে কি 1 আছে, তাহলে 8 আর 1 কত 9, তাহলে 9x/2 সমান 5/3। এবার কী করতে হবে, এবার আমাদের কোনাকুনি গুণ হবে, এই কোনাকুনির সঙ্গে এই কোনাকুনি, ঠিক আছে। তাহলে এই কোনাকুনির সঙ্গে গুণ হবে, এই কোনাকুনির সঙ্গে এই কোনাকুনি গুণ হবে। আমরা কী কোনাকুনি গুণটা করবো সুবিধার নিয়মে, আমরা আগে x এর এটা 3, ঠিক আছে, এটা 3, হ্যাঁ। তাহলে কত 9x গুণ 3 সমান 2 গুণ কত 5, তো আমরা গুণ করলে কত হচ্ছে 3 9 27x সমান কি 5 2 10, ঠিক আছে। তাহলে আমরা জানি যে কি, তাহলে এখানে কি আমরা যদি x এর মানটা যদি আমরা এখানে বার করে দিই, ঠিক আছে, তাহলে 10টা আমি লিখলাম, আর এটা x যেহেতু গুণে আছে এখানে লিখলে ভাগ হবে, এখানে গেলে কত হবে ভাগ হবে, তাহলে ভাগ মানে কত 27। তো আমরা জানি x সমান কত হচ্ছে এখানে বা দিয়ে এখানে x সমান কত হচ্ছে 10/27, অর্থাৎ এখানে উত্তর হবে কত, তাহলে x সমান কত হবে 10/27। এই 27 এইটাই উত্তর হবে, কেন হবে না কেন উত্তর হবে, এটা হচ্ছে অপ্রকৃত, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে ভাঙা যাবে না, তাই কি আমরা এইটাই উত্তর দেবো, ঠিক আছে। তাই এরপরে আমরা শেষ অঙ্কটা তুলে নেবো 12 দাগের অঙ্ক। আচ্ছা 12 দাগের যে অঙ্কটা আছে ওইটা একটু অঙ্কটা মানে করতে হবে না, ওইটা সিম্পল আছে, ওইটা কোনো পরীক্ষায় আসে না, তো ওইটা তো ওই অঙ্কটা তো ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। ওই অঙ্কটা আমি সিম্পলি যদি কাটাকুটি করলেই হয়ে যাবে, ঠিক আছে, এইটার সঙ্গে খালি কেটে যাবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আপনারা একটু করে নেবেন, এই অঙ্কটা অতটা মানে ইয়ে নয়, ঠিক আছে। তো এটা এমনি দেওয়া হয়েছে, ঠিক আছে। তাই এই অঙ্কগুলো করলাম, যে অঙ্কগুলো মেন আমি সেই অঙ্কগুলো করে দিয়েছি, যে অঙ্কগুলো এরকমভাবে সমাধান করে বার করতে হবে, আপনারা অবশ্যই এই সমাধানগুলো একটু খেয়াল রাখবেন, কেন এইগুলি হচ্ছে মেন অঙ্ক, ঠিক আছে। এইগুলি পরীক্ষায় আসার চান্স থাকে খুব, আপনারা অবশ্যই অঙ্কগুলো দেখবেন এবং বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নিয়মিত নজর রাখবেন আমার এই চ্যানেলে।